মুভির শুরুতেই একটি ব্যস্ত রেল স্টেশন দেখানো হয়, যেখানে অসংখ্য মানুষ যাতায়াত করছে। সেই মানুষের ভিড়ে জাং নামের একজন ব্যক্তি তার বড় মেয়ে টিংটিং এবং ছোট্ট ছেলেকে নিয়ে অন্য একটা শহরে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ করে জাং তার বড় মেয়ে টিংটিংকে তার মেজো মেয়ে লিংলিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন টিংটিং তার বাবাকে জানায় যে তার ছোট বোন গত 3 মাস ধরে ঠিকমতো পড়াশোনা করছে না। এই কথা শুনে জাং ভীষণ রেগে যায় এবং বলে, আমি এত কষ্ট করে ওকে মেডিকেল কলেজে পড়াচ্ছি আর সে কিনা পড়াশোনায় ফাঁকি দিচ্ছে। আগে ওকে সামনে পাই, তারপর ওর অবস্থা টাইট করে দেব। এসব বলতে বলতে তারা ট্রেনের দরজার সামনে চলে আসে। তবে ওঠার সময় জাং লক্ষ্য করে যে সেই ট্রেনের সেনাবাহিনীর একটি খাঁচাও তুলছে এবং তাদের সাথে সুন্দরী একটা মেয়েও ছিল। এসব দেখে জাংয়ের কেমন একটা সন্দেহ হতে শুরু করে। এরই মধ্যে স্টেশন মাস্টারের বাঁশির আওয়াজ পেয়ে সবাই ট্রেনে উঠে পড়ে। তবে ঠিক সময় ওই জায়গায় ভুল লাইনে ভুল সময় একটা ট্রেন চলে আসে। এটি দেখে ট্রেনের নিরাপত্তা কর্মীরা সেই ট্রেনের কাছে গিয়ে দরজা খুলতে গেলে লক্ষ্য করে যে ট্রেনের নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। দরজা খুলতেই তারা ট্রেনের মধ্যে অসংখ্য মৃত মানুষ দেখতে পায়। এসব দেখে সব নিরাপত্তা কর্মীরা এটি নিয়ে কথাবার্তা বলতে শুরু করে এবং পুরো স্টেশনে একেবারে হট্টগোল বেঁধে যায়। বাইরে এত আওয়াজ শুনে কি হচ্ছে তা দেখার জন্য জাং ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে উকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার জানালা দিয়ে দেখা যাচ্ছিল না বলে সে অন্য একজনের সিটের কাছে এসে ঝুঁকি দিয়ে তারপর বাইরে দেখার চেষ্টা করে। এ কারণে সেই সিটের লোকেরা রেগে গিয়ে জাংয়ের কলার ধরে তাকে গালিগালাজ করতে শুরু করে। এসব দেখে টিংটিং এসে লোকটার হাত ছড়িয়ে তাকে 2-4টা কথা শুনিয়ে দেয়। এটি দেখে সেই লোকটি টিংটিং এর দিকে খারাপ দৃষ্টিতে তাকায় এবং তার গায়ে হাত দেওয়ার জন্য এগোলে সেখানে একজন লোক এসে তার হাত ধরে ফেলে এবং হাতটি মচকে দেয়। দেখা যায় ওই খারাপ লোকটি ছিল একটি ডাকাত দলের সদস্য। এসব দেখে সেই ডাকাত দলের সর্দার তার বন্দুক বের করে সেই লোকটিকে বলে, ও আমার ছোট ভাই, ও বুঝতে পারেনি, তাই একটা ভুল করে ফেলেছে, ওকে ছেড়ে দাও। এই কথা বলে সে ওই লোকটার হাতে কিছু টাকা ধরিয়ে দেয়, কিন্তু সেই লোকটা টাকা নেয় না এবং ডাকাত দলের সদস্যকে ছেড়ে দেয়। এরপর ট্রেনও ছেড়ে দেয় এবং ট্রেনের লোকজন নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করে। তারা বলে যে এখন নাকি বিড়াল আর ইঁদুর ধরছে না, উল্টো বিড়ালই এখন ইঁদুরকে ভয় পেতে শুরু করেছে। এদিকে সেই ডাকাত দলকে দেখা যায় তারা নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে যে কখন ট্রেনের যাত্রীদের উপর হামলা করবে। অন্যদিকে টিংটিংকে দেখা যায় যে ওই লোকটিকে বাঁচিয়েছিল। সেই ভালো লোকটিকে সে উপকার করার জন্য ধন্যবাদ জানায়। লোকটা টিংটিংকে জানায় তার নাম ডু, আর সেই থেকে টিংটিং ওই লোকটাকে ডু ভাই বলে ডাকতে শুরু করে এবং দুইজনে একে অপরের সঙ্গে নিজেদের পরিবার নিয়ে কথা বলতে শুরু করে। তবে হঠাৎ করেই তারা ট্রেনের সিলিংয়ের উপর কেমন একটা কিচিরমিচির আওয়াজ শুনতে পায়। এদিকে জাংকে দেখা যায় সে কিছু একটা ভেবে নিজের সিট থেকে উঠে অন্য কামরায় চলে যায় এবং সেখানে থাকা লোকদের একে একে ভালো করে দেখতে থাকে। মনে হচ্ছিল সে কাউকে খুঁজছে। অন্যদিকে ট্রেনে ওঠা একজন মেজরকে দেখা যায় সে তার বাগদা তার লিংলিংয়ের সাথে তার বিয়ে নিয়ে প্ল্যান করছিল। এরই মধ্যে সেখানে জাং চলে আসে এবং লিংলিংকে দেখে বলে, এখানে কি করছিস তুই? এটি দেখে সেখানে থাকা সব আর্মিরা জাংকে ধরে ফেলে। এসব দেখে মেজর লিংলিংয়ের কাছে জিজ্ঞাসা করে এই লোকটাকে চেনো কিনা, কিন্তু লিংলিং সোজাসুজি জানিয়ে দেয় যে সে এই লোকটাকে মোটেও চেনে না। এই কথা শুনে জাং রেগে বলে, কি বলছিস তুই, আমাকে চিনিস না? দাঁড়া দেখাচ্ছি তোকে। তবে মেজর তখন তার সেনাদের জাংকে বন্দী করার কথা বলে। এরপর সেনারা জাংকে বন্দী করে ছোট্ট একটা ঘরে নিয়ে গিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাখে। জাং বারবার সেনাদের বোঝানোর চেষ্টা করে যে লিংলিং আসলে তার মেয়ে। এই কথা শুনে সেনারা বলে, এ কি কথা, মেয়ে কোনোদিন বাবাকে অস্বীকার করতে পারে? এসব নিয়ে তারা হাসাহাসি করতে শুরু করে আর বলে যে আর কিছুদিনের মধ্যেই আমাদের মেজরের বউ হয়ে যাবে সে তোর মতো পাগলের মেয়ে হতে যাবে কোন দুঃখে। এরই মধ্যে সেনারা সেখানে একজন লোকের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তারা দৌড়ে সেই লোকের কাছে আসতে দেখতে পায় লোকটা এরই মধ্যে মাটিতে লুটিয়ে পড়েছে আর তার শরীর থেকে ঝাঁকে ঝাঁকে ইঁদুর বেরিয়ে আসতে শুরু করে। এমনকি সেই জায়গায় রাখা বস্তা আর ব্যাগগুলো থেকে শত শত ইঁদুর বেরিয়ে আসতে শুরু করে আর সব ইঁদুরগুলো একই সাথে সেই সেনা দুজনের উপর হামলা করে দেয়। তবে জাং সেখানে পড়ে থাকা চাবি দিয়ে নিজের হাতের হ্যান্ডকাপ খুলে কোনোভাবে দরজা খুলে সেখান থেকে পালিয়ে বাঁচে। অন্যদিকে সেনাবাহিনীর কম্পার্টমেন্টে দুইজন দম্পতিকে দেখা যায়। স্ত্রী তার স্বামীকে দেখে বলে, শুনতে পাচ্ছ সিলিংয়ের উপরে কি যেন শব্দ হচ্ছে, হয়তো ইঁদুর এগুলো করছে, তুমি বাইরে গিয়ে একবার দেখে এসো। আর কোনো উপায় না পেয়ে লোকটা বাধ্য হয়ে তার স্ত্রীর কথা মতো একটা লাঠির সাহায্যে সিলিংয়ে খোঁচা দিয়ে দেখতে থাকে যে সেখানে কোনো ইঁদুর আছে কিনা। তবে সেই লাঠির খোঁচা লেগে একটা জায়গা ভেঙে যায় আর সেখান থেকে শত শত ইঁদুর সেখানে ঢুকে পড়ে। ইঁদুরগুলো ঢোকার সাথে সাথেই একের পর এক লোকের উপরে আক্রমণ শুরু করে। এমন বেগতিক অবস্থা দেখে সেনাবাহিনীর প্রধান সবাইকে দ্রুত পাশের কামরায় চলে যেতে বলে। মেজরও তখন লিংলিংকে সাথে করে নিয়ে পাশের কামরায় চলে যায়। এদিকে জাং যখন সেই ঘর থেকে বেরিয়ে নিজের কামরায় পালাতে যাবে সে সামনে দেখতে পায় সেখানে শত শত ইঁদুর মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সেখানকার সব
লোক ইঁদুরের কামড় খেয়ে যন্ত্রণায় ছটফট করছে। এইসব দেখে জাং তো ভীষণ ঘাবড়ে যায়। তাও সে ভয় না পেয়ে কোনোভাবে বুদ্ধি করে ফ্লোরে পা না রেখে সিটের উপর দিয়ে ধীরে ধীরে সেই কামরাটা পার করে সামনে এগিয়ে যায় আর নিজের কামরায় থাকা সব লোকদেরকে বলে ইঁদুর আসছে, সবাই পালাও। এ কথা শুনে সেখানে থাকা সবাই জাংকে পাগল ভাবতে শুরু করে এবং তাকে নিয়ে মজা করতে শুরু করে। একজন বলে ওঠে, ইঁদুরকে আবার ভয় পায় নাকি? ইঁদুরকে তো পায়ের নিচে পিষে ফেলে মারা যায়। এসব শুনে জাং তাদের আর কিছু না বলে তার মেয়ে এবং ছেলেকে নিয়ে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। জাংরা সেখান থেকে যাওয়ার সাথে সাথেই সেই কামরায় একজন লোক ঢুকে পড়ে এবং একেবারে মৃগী রোগীর মতো আচরণ করতে থাকে। আর দেখতে দেখতে শত শত ইঁদুর সেই কামরায় ঢুকে পড়ে। এসব দেখে ট্রেনে থাকা মানুষেরা ইঁদুরের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এক কামরা থেকে অন্য কামরায় ছোটাছুটি শুরু করে দেয়। সবাই যে যার মতো জীবন নিয়ে পালাতে থাকে। আর সেই কারণে জাং তার ছেলে মেয়ে আর ডু সবার পেছনে পড়ে যায়। আর হঠাৎ করেই একজন লোক পালাতে গিয়ে সামনের কামরার দরজা বন্ধ করে দেয়। এতে করে জাং, টিংটিং, ডু সহ আরও অনেক কিছু লোক সেই কামরার মাঝখানে আটকে যায়। এদিকে সেনাবাহিনীর টিমের সবাই সবার সামনের কামরায় চলে এসেছিল এবং দ্রুত সেই কামরার দরজা লক করে দেয়। আর মেজরকে অর্ডার দেয় এই ট্রেন থেকে বাকি কামরাগুলো দ্রুত আলাদা করে দেওয়ার জন্য। এই কথা শুনে মেজর অবাক হয়ে যায়। এদিকে লিংলিংকে দেখা যায় সে ভেতরে কান্না করছে আর বলছে, ভেতরে আমার বাবা, বোন আর ছোট ভাই আটকা পড়েছে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা এমনটা করো না। কিন্তু মেজর কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে সিনিয়র মেজর তাকে কড়াভাবে অর্ডার দেয় আর সেও এবার কোনো উপায় না পেয়ে ট্রেনের কামরা আলাদা করে দেওয়ার জন্য সামনে যায়। এদিকে জাং, টিংটিং আর ডু যে কামরায় আছে সেই কামরার দুই পাশ থেকে লোকজন ধাক্কাধাক্কি শুরু করে দেয়। এরই মধ্যে ডু সিলিংয়ের উপরে ওঠার একটা রাস্তা দেখতে পায়। একে একে সবাইকে উপরে উঠিয়ে নেয়। তবে সেই সময় দরজা ভেঙে ইঁদুরগুলো ঢুকে পড়ায় তারা একজনকে আর বাঁচাতে পারে না। সে ওখানেই মারা যায়। এদিকে আর্মির মেজর এসে ট্রেনের কামরা সংযোগ কেটে দেয়। এটা ডু দেখে নেয় আর দ্রুত প্রথম কামরার ছাদে লাফ দেয় আর টিংটিংও লাফ দিয়ে সেখানে চলে যায়। আর শেষের দিকে জাং তার ছেলেকে কোলে নিয়ে কোনোভাবে লাফিয়ে সেই প্রথম কামরায় ঝুলে পড়ে। এদিকে ভেতরে লিংলিং ভীষণ কান্না করছিল। এরপর তার বাবাকে বেঁচে থাকতে দেখে সে লজ্জায় মাথা নিচু করে। এরই মধ্যে দেখা যায় সেখানে থাকা ডাকাতের একজন মেম্বার সিট থেকে পড়ে গেছে। এটা দেখে লিংলিং সবাইকে চেক করতে আসে, কারণ সে ছিল মেডিকেল স্টুডেন্ট। লিংলিং জানা এই লোকটা হাইপোথার্মিয়া। এখানে টেক্সট অনুযায়ী বোঝানো যাচ্ছে তার মানে সে কোনো মহামারী রোগে আক্রান্ত হয়েছে আর এটা একটা ভয়ানক সোয়াচে রোগ। এই কথা শুনে সেখানে থাকা সবাই নিজেদের শরীর চেক করতে শুরু করে। এরই মধ্যে টিংটিং লক্ষ্য করে তার ছোট ভাইয়ের হাতেও সেই ইঁদুরগুলো কামড়ে দিয়েছে। এর মানে তার ছেলেও এখন আক্রান্ত হয়েছে। এসব দেখে সবাই অনেক আতঙ্কে পড়ে যায়। তখন জাং সবাইকে থামিয়ে বলে, কেউ ভয় পাবেন না, আমি এই রোগের ঔষধ জানি। আমি এই প্রদেশের হেলথ ডিপার্টমেন্টে জব করি। গত মাসেই আমরা এই রোগ ঠিক করার জন্য ইংল্যান্ড থেকে একটা ঔষধ অর্ডার করেছিলাম আর সেটা সামনের স্টেশনেই থাকার কথা। তাই সামনের স্টেশনে ট্রেন থামলে আমি সেটা নিয়ে আসতে পারবো। কিন্তু সেই সময় সেনাপ্রধান সেখানে এসে বলে, কিন্তু ট্রেন সেখানে থামানো যাবে না, কারণ সেই স্টেশনটা অলরেডি বিধ্বস্ত হয়ে গেছে। সেই খবর আমি অনেক আগেই পেয়ে গেছি। তাই সেখানে ট্রেন থামালে আমাদের জীবনের ঝুঁকি আরও বেড়ে যাবে। কিন্তু নিজেদের একজন সদস্য এই অবস্থায় দেখে ডাকাতের সর্দার সেনাপ্রধানকে জিম্মি করে ফেলে এবং মেজরকে ট্রেন থামাতে বলে। সেই সময় লিংলিং সবাইকে বলে, যেহেতু আর কিছু সময় পর ঔষধ আসবে, তাই যারা ইনফেক্টেড হয়ে গেছে তারা এই কামরায় থাকুক আর যারা ভালো আছে তারা পাশের কামরায় চলে যাক। কিন্তু লিংলিং তাদের নিয়ে সেখান থেকে যেতে চায় না। জাং বারবার তাকে বললেও সে জানায় যে সে এই লোকদেরকে সাহায্য করতে চায়। এসব দেখে জাং বলে, তোমার মা তোমাকে প্রশ্রয় দিয়েই এই অবাধ্য করেছে। এ কথা শুনে লিংলিং জাংয়ের মুখের উপর বলে, আমার মাকে অপবাদ দেওয়া ছাড়া আর তুমি জীবনে কী বা করেছ? আমার মায়ের কোনো সমস্যায় তোমাকে তার পাশে দেখতে পাইনি। আমি শুধুমাত্র তোমার এই আচরণের কারণেই বাড়ি যেতে চাই না। মেয়ের মুখ থেকে এইসব কথা শুনে জাং ভীষণ কষ্ট পায়। এদিকে তার ছোট ভাইয়ের হাতেও ইঁদুর কামড়ে দিয়েছিল, তাই সেও আক্রান্ত হয়েছে দেখে লিংলিং তার ভাইকে কোলে নিয়ে সেখানে বসে পড়ে আর টিংটিং এবং তার বাবা পাশের কামরায় চলে যায়। এরপর তারা সামনের স্টেশনে থামে। ডুকে দেখা যায় সে নিজের পকেটে করে কয়েকটা বোমা নিয়ে যাচ্ছে। এরপর ডু, জাং, টিংটিং সহ আরও বেশ কিছু লোক হাসপাতালের দিকে এগোতে থাকে। সেখানে তারা মোট 6 জন মিলে সেই শহরের দিকে এগিয়ে আসলে দেখতে পায় পুরো শহরটির অবস্থা একেবারেই শোচনীয় হয়ে গেছে। পুরো রাস্তা জুড়ে শুধুমাত্র লাশ আর লাশ। এরপর তারা সেই লাশগুলো পার হয়ে সামনে এগিয়ে আসে। তবে হাসপাতালের সামনের গলিতে আসতেই তারা সেখানে অসংখ্য ইঁদুর দেখতে পায়। প্রথমে সবাই ভয় পেলেও পরে জাং লক্ষ্য করে ইঁদুরগুলো শুধুমাত্র ছায়ায় থাকে। এর মানে এগুলো সূর্যের আলোতে ভয় পায়। এটা বুঝতে পেরে তারা সবাই ছায়া এড়িয়ে পাশের বিল্ডিংয়ের পাইপের সাহায্যে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরই মধ্যে তাদের একজন নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু সেকেন্ডের মধ্যে ইঁদুরগুলো সেই লোকটিকে খেয়ে ফেলে। এদিকে সেই ট্রেনের মধ্যে পাগলের মতো একজন লোক ঢুকে পড়ে এবং বলে, এই শহরের সব মানুষ মারা গেছে, এখন শুধুমাত্র সে একাই বেঁচে আছে। সে আরও জানায় এই ইঁদুরগুলো সূর্যের আলো ভয় পায়। সূর্যের আলো না থাকলে এই ইঁদুরগুলো মানুষের উপর হামলা করে তাদেরকে খেয়ে নেয়। এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায়।
এবং বলতে থাকে রাত হওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিতে। এদিকে জাংয়ের সাথে আসা আরও একটি লোক নিচে পড়ে যায় আর ইঁদুরগুলো তাকেও মেরে খেয়ে ফেলে। এরই মধ্যে আকাশে মেঘ জমে যায় আর এতে করে ইঁদুরগুলো তাদের দিকে ছুটে আসতে শুরু করে। এটা দেখে ডু তার সাথে করে আনা বোমাগুলো সেই ইঁদুরের উপর ছুঁড়ে মারে। এরপর সবাই মিলে কোনোভাবে সেই হাসপাতালে ঢুকে পড়ে। এদিকে তাদের সাথে আসা একজন লোক সেই হাসপাতালের মধ্যে ঢুকে ঔষধ খুঁজতে অন্য ঘরে চলে আসে। ঠিক তখনই একজন লোক এসে তার উপরে হামলা করে দেয়। এটা দেখে জাং আর ডু এসে সেই লোকটাকে থামিয়ে দেয়। লোকটা তাদেরকে জানায় সে অনেকদিন ধরেই এই হাসপাতালে আটকে আছে। সে ইঁদুরের কারণে এই হাসপাতাল থেকে বাইরে যেতে পারেনি। জাং তাকে জানায় এই হাসপাতালে সেই ইঁদুরের হাত থেকে বাঁচার ঔষধ আছে। এ কথা শুনে লোকটা আনন্দিত হয়ে হাসপাতালের ভেতরে চলে যায়। এরপর জাং লোকটাকে জানায় তাদেরকে সেই ঔষধের গোডাউনটি খুঁজতে সাহায্য করার জন্য। লোকটা তাদের সাথে করে হাতে একটা মশাল জ্বালিয়ে সামনের দিকে এগোতে থাকে। এরপর সেই গোডাউনে ঢুকলে সেখানে অসংখ্য ইঁদুর দেখা যায়, তবে মশালের আলোর কারণে ইঁদুরগুলো তাদের কাছে আসছিল না। অন্যদিকে আকাশে মেঘ দেখে ট্রেনে থাকা সবাই ট্রেন ছেড়ে দেওয়ার জন্য বলতে শুরু করে। সবাই মিলে হট্টগোল করতে থাকে। এদিকে ডাকাত সর্দারও অনেকটা চিন্তিত হয়ে পড়ছিল, তবে ট্রেনের ড্রাইভার জানায় সে তাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছে, তাই সে কিছুতেই তার ওয়াদা ভাঙতে পারবে না। তবে সেই ডাকাত সর্দার ড্রাইভারকে গান দেখে প্রাণ নেওয়ার হুমকি দিয়ে ট্রেন ছাড়তে রাজি করায়। আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তার সহকারী ড্রাইভারকে ট্রেন ছাড়তে বলে। ট্রেনের ড্রাইভার সামনে চলে যায়। এদিকে দেখা যায় একজন মহিলা নিজের জীবনের আশা ছেড়ে দিয়ে ট্রেনের দরজা খুলে দেয়। সাথে সাথে অসংখ্য ইঁদুর সেই কামরায় ঢুকতে শুরু করে। প্রাণ বাঁচাতে যে যার মতো পালাতে শুরু করে, কিন্তু কেউই প্রাণ বাঁচাতে পারছিল না। সবাই ইঁদুরের কারণে ইনফেক্টেড হয়ে পড়ছিল। এদিকে অসুস্থ কামরায় থাকা সবাই বাইরে থাকা লোকদের এই পরিস্থিতি দেখে কিছুই করতে পারছিল না। এদিকে জাংকে দেখা যায় সে ওই গোডাউন থেকে ওষুধগুলো তুলে একটি ব্যাগে করে সেই হাসপাতালে থাকা লোকটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেই লোকটা উল্টো তাদের সবাইকে সেখানে আটকে রেখে ঔষধ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে দরজা অনেক পুরনো হওয়ায় তারা সেই দরজা ভেঙে ফেলে আর সবাই সেই ঘর থেকে বাইরে চলে আসে। তবে তারা সামনে গেলে দেখতে পায় হাসপাতালে সেই লোকটা চুপচাপ বসে আছে আর তার ছেলে ও মৃত স্ত্রীর লাশ পড়ে আছে। এর মানে সে তার পরিবারের জন্যই ঔষধ নিয়ে পালিয়ে এসেছিল, কিন্তু তারা কেউই আর বেঁচে নেই। এটা দেখে জাং লোকটার হাত থেকে ঔষধের পাত্রটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। দেখা যায় তাদের পেছনে হাজার হাজার ইঁদুর পড়ে আছে। এরপর তারা বাইরে আসলে হাসপাতালের সামনে পুরনো একটা গাড়ি দেখতে পায়। টিংটিং সেই গাড়িটা চালিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু দেখা যায় তাদের গাড়ির পেছনেও হাজার হাজার ইঁদুর তাড়া করে যাচ্ছে। তবে তারা কোনোভাবে স্টেশনে চলে আসে আর এসে দেখে সেখানে অনেক মানুষ মরে পড়ে আছে। তারা ভাবতে থাকে সবাই মরে গেছে। এটা ভেবে তারা কান্না করতে শুরু করে। ঠিক সেই সময় অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এসে অসুস্থদের কামরাটা খুলে দেয়। অসুস্থরা বেঁচে আছে দেখে জাং আর টিংটিং কিছুটা হলেও স্বস্তি পায়। এরপর জাং সেই ঔষধের বক্সটা নিয়ে ট্রেনে উঠতেই যাবে, ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান এসে জাংয়ের মাথায় আঘাত করে আর তার ঔষধের বক্সটা তার থেকে কেড়ে নেয় এবং সেখান থেকে পালাতে শুরু করে। তবে ঠিক সময় ডু সেখানে আসে এবং সেনাপ্রধানের থেকে ঔষধগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। তবে এরই মধ্যে আকাশ অন্ধকার হয়ে আসলে শহরের মধ্যে থাকা সব ইঁদুর ঝড়ের গতিতে স্টেশনের দিকে ধেয়ে আসতে শুরু করে। এদিকে ডু কোনোভাবে আর্মির প্রধানকে ঠেলে ফেলে জাংকে সেই ঔষধের বক্সটা দিয়ে দেয়, কিন্তু ওদিকে জুনিয়র ট্রেন ড্রাইভার সবাই উঠছে মনে করে ট্রেন ছেড়ে দেয়। এদিকে আর্মির প্রধানের সাথে যুদ্ধ করতে গিয়ে ডু আহত হয় এবং সেখানেই পড়ে থাকে আর জাংকে বলে আপনি আমার কথা না ভেবে দ্রুত ট্রেনে উঠে পড়ুন। কিন্তু জাং কিছুতেই ডুকে ছেড়ে একা ফিরতে চাইছিল না। তবে এরই মধ্যে ট্রেন স্টেশন থেকে এগিয়ে যেতে শুরু করে আর অন্যদিকে সেই শহরের মধ্যে থেকে সব ইঁদুরগুলো ঝড়ের গতিতে ওদিকে এগিয়ে আসতে শুরু করে। তাই নিরুপায় হয়ে জাং দ্রুত সেই বক্স নিয়ে ট্রেনে উঠতে যায় আর টিংটিং জাংকে ধরে ট্রেনে উঠিয়ে নেয়, কিন্তু আহত হওয়ার কারণে ডু আর বেশি দূর এগোতে পারে না আর মুহূর্তের মধ্যেই সেই ইঁদুরগুলো এসে তার পুরো শরীর ছিন্নভিন্ন করে ফেলে। কিন্তু ডু হাসি মুখেই বাকিদের জন্য নিজের প্রাণ বিসর্জন করে দেয়। যদিও ইঁদুরগুলো ট্রেনের পিছু নিয়ে এগিয়ে আসে, কিন্তু শেষমেশ তারা ট্রেনটাকে ধরতে পারে না। এরপর জাং ভেতরে এলে ওষুধগুলো সবাইকে দেয়। এরপর লিংলিং আর টিংটিং মিলে সবাইকে ওষুধগুলো দিয়ে দেয় আর সেখানে থাকা সবাই ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হতে শুরু করে। তবে হঠাৎই দেখা যায় তাদের ট্রেনটা থেমে গেছে। জাং বাইরে তাকালে দেখতে পায় সামনে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই এখন সামনের ট্রেন লাইনে পড়ে থাকা অচল বগিটা সেখান থেকে সরাতে না পারলে আর তারা সামনে এগোতে পারবে না। কিন্তু সবাই ভয় পেয়ে থাকার কারণে কেউ বাইরে যেতে রাজি হয় না। তবে জাং একাই সাহস করে বেরিয়ে আসে বগিটাকে সেখান থেকে সরানোর জন্য। তবে জাংকে সাহায্য করার জন্য তার মেয়ে টিংটিংও তার সঙ্গে আসে, কিন্তু তাদের দুজনের মধ্যে এতটা শক্তি ছিল না যে তারা সেটা সেখান থেকে সরাবে। এইসব দেখে লিংলিং সবাইকে তিরস্কার করে বলতে শুরু করে, এতটা নির্লজ্জ কি করে হতে পারো তোমরা? এই লোকটাই তোমাদেরকে বাঁচানোর জন্য দুইবার নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, আর তোমরা কি ভাবছো এখানে বসে থাকলেই তোমরা বেঁচে যাবে? লিংলিং এর এমন কথা শুনে সবাই মিলে জাংকে সাহায্য করার জন্য বেরিয়ে আসে। এদিকে দেখা যায় দূর থেকে হাজার হাজার ইঁদুর তাদের দিকে ধেয়ে আসছে।
এসব দেখে সেই ট্রেনে থাকা ডাকাত দলের একজন মেম্বার তার পুরো শরীরে বোমা রেখে সেই ইঁদুরগুলোর দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর যখনই সেই ইঁদুরগুলো সামনে চলে আসে সে তখন সবগুলো বোমা বিস্ফোরণ করিয়ে দেয়। এসব দেখে সেখানে থাকা বাকি লোকেরা সর্বশক্তি দিয়ে বগিটাকে সরানোর চেষ্টা করে। এতে করে তারা সেই বগিটাকে সরাতেও সফল হয়। দেখা যায় ইঁদুরগুলো একেবারেই তাদের কাছাকাছি চলে এসেছে। এটা দেখে সেখানে থাকা সবাই দৌড়ে ট্রেনে উঠে পড়ে। তবে এরই মধ্যে জুনিয়র ড্রাইভার লক্ষ্য করে ট্রেনের লাইন পরিবর্তন করার সুইচটা অন্যদিকে ঘোরানো আছে। সে তখন জাংকে বিষয়টা জানায়। জাং তখন ট্রেনে না গিয়ে দৌড়ে সেদিকে চলে যায় সেটা ঠিক করার জন্য। এদিকে ট্রেন চালক ট্রেন স্টার্ট করে দেয়, কিন্তু জাং সুইচ ঘুরিয়ে ফিরতেই যাবে তখন সে লক্ষ্য করে অনেকদিন ধরে সুইচটা জং ধরে থাকার কারণে সেটা আবার উল্টো দিকে ঘুরে গেছে। তাই সে নিজের জীবনের কথা না ভেবে ট্রেন পুরোপুরি পার না হওয়া পর্যন্ত সেই সুইচটা ধরে রাখে। এরপর জাং ট্রেনে ওঠার জন্য ট্রেনের পেছু নিতে শুরু করে। এদিকে টিংটিং আর লিংলিং দেখতে পায় তাদের বাবা এখনো বাইরে আছে। তার উপরে সেই ইঁদুরগুলো প্রায় জাংয়ের কাছাকাছি চলে আসছিল। এইসব দেখে টিংটিং ড্রাইভারকে থামাতে বলে, কিন্তু জাং তাদেরকে বারণ করে আর বলে, আমার জন্য ট্রেন থামিও না, না হলে কিন্তু আমার জন্য সবাই মারা যাবে। কিন্তু এক পর্যায়ে জাং আর দৌড়াতে না পেরে পড়ে যায় আর শেষবারের মতো তার মেয়েদেরকে বলে, আমাকে তোমরা ভুল বুঝো না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। হয়তো আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু পারলে আমাকে ক্ষমা করে দিও। এইসব বলে জাং থেমে যায়। এদিকে টিংটিং আর লিংলিং তাদের বাবার জন্য চিৎকার করে কান্না করতে শুরু করে। আর অন্যদিকে সেই ইঁদুরগুলো সে জাংকে সেখানেই মেরে ফেলে। এরপর ট্রেনটি সোজা সামনের দিকে তাদের গন্তব্যে এগিয়ে যেতে থাকে। আর এরই সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও গল্পটা একটু কাল্পনিক, আর এমন গল্প যদি আপনি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।